আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। এক বছরের সীমাবদ্ধতা ও ব্যর্থতা তুলে ধরতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি। আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারে সমাবেত হয়েছি। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজ এক বছর পর এসে আমরা আমাদের সীমাবদ্ধতার কথা ও ব্যর্থতার কথা স্বীকার করতে এসেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজকে এক বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। তিনি আরো বলেন, আমরা পারিনি সেই পুরনো সংবিধান বাতিল করে নতুন একটি সংবিধান বানাতে। আমরা পারিনি ফ্যাসিবাদের যে স্তম্ভ ছিল, যে দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী ছিল, যে লুটেরা অর্থনীতি ছিল, সেটি ভেঙে দিতে। আমরা পারি নাই ফ্যাসিবাদের যে সংস্কৃতির ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল, তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবারও এই শহীদ মিনারে জড়ো হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল, যেই দুর্নীতি পরায়ণ অলিগার্ক ব্যবসায়ী ছিল, যেই লুটেরা অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে ভেঙে দিতে। আমরা পারি নাই গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল, তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে। পরে এনসিপির পক্ষ থেকে 24 দফা ইশতেহার ঘোষণা করেন নাহিদ ইসলাম। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।